সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছে না 6 মাসের আইসিটি কোর্স করা প্রার্থীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাচ্ছে না 6 মাসের আইসিটি কোর্স করা প্রার্থীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ পাচ্ছে না 6 মাসের কোর্স করে আইসিটি বিষয়ে আবেদনকারীরা। তাদের বাদ রেখেই আইসিটি বিষয়ে নিয়োগ সুপারিশ করা হবে। আজ বৃহস্পতিবার আইসিটি বিষয়ে সুপারিশের ফল প্রকাশ করা হতে পারে। বুধবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএস সচিব ওবায়দুর রহমান। 6 মাসের আইসিটি সনদধারীদের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, 6 মাসের সনদ দিয়ে নিয়োগের সুযোগ নেই। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আদালতকে এ বিষয়টি অবহিত করব। আশা করছি বৃহস্পতিবার আইসিটি সনদধারীদের রিটের স্থগিতাদেশের উপর ভ্যাকেট আনা সম্ভব হবে। ভ্যাকেট পাওয়া মাত্রই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। জানা যায়, গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় গত 9 মে। 10 মে রাত 12টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন 23,732 জন। এদের মধ্যে প্রাথমিকভাবে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।